কলার সাথে দুধ মিশিয়ে দারুণ মজার এই নাস্তাটি তৈরি করতে পারেন, যেটা সকাল বিকেলের নাস্তা অথবা মেহমানদারিতেও ঝটপট তৈরি করা যায়। এখানে একটি কলা নিয়ে এর খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব। কলার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এরপর একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। গ্রেটারের ছোট অংশটা দিয়ে গ্রেট করলে এটা একদম মিহি হয়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ডারে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। কলাটা গ্রেট করা হয়ে গেলে এর সাথে হাফ কাপ দিয়ে দিলাম কুসুম গরম দুধ, অথবা এখানে কুসুম গরম পানিটাও ব্যবহার করা যাবে। সাথে 1/3 কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর 1 চা চামচ দিচ্ছি ইস্ট আর 1/4 চা চামচ দিলাম লবণ। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আটা, অথবা এখানে ময়দাটাও দেওয়া যাবে। প্রথমে আমি 1.5 কাপ দিয়েছি, পরে আরও হাফ কাপ অ্যাডজাস্ট করব। সব মিলিয়ে এই একটা কলা আর হাফ কাপ দুধের জন্য 2 কাপ আটা লেগেছে। অনেক সময় দেখা যায় যে খাওয়ার পর 2-1টা কলা থেকে যায়, আবার কলাটা বেশি পেকে যাওয়ার কারণে খাওয়াটা একদমই হয় না। সেক্ষেত্রে সেটাকে ফেলে না দিয়ে এরকম একটি নাস্তা তৈরি করতে পারেন। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা দিয়ে আরও কিছু সময় ধরে এটাকে মাখিয়ে নিব। ডোটা মাখানো হয়ে গেলে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। তবে রেস্টে না রেখেও সাথে সাথে নাস্তাটা তৈরি করতে পারেন। এরপর ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নেওয়ার পর এখান থেকে হাফ অংশ নিয়ে রুটির মতো করে এটাকে বেলে নিব। একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি। এটা একটু ভারী করেই তৈরি করে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে গোল গোল করে এটাকে কেটে নিব। কলার ফ্লেভারে ভরপুর এই পিঠাগুলো খেতে অনেক মজার হয়। আর কি কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন কমেন্টস করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে পিঠা দিয়ে দিব। মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি আছে পিঠাগুলোকে ভেজে নিলে উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে। তেলে দেওয়ার পর দেখবেন যে এটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এপাশ ওপাশ করে এটাকে উল্টে দিব। যখন এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কলা দিয়ে নরম তুলতুলে আর ফুলকে একটি পিঠা। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। এরকম আরও মজার সব রেসিপি পেতে আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলবেন না। আজকে তাহলে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।